গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আমি সুচরিতা চলে এসেছি মদনপুরে একটা ছোট্ট গ্রাম থেকে। তো আজকের ব্লগটা কী নিয়ে সেটাই তো ভাবছো। তো দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছি, এখন বাজে 2:30। তো আমি চলে যাচ্ছি আমার বান্ধবীর বিয়েতে পার্টি মেকআপ আর ওকেও একটু সাজাতে। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথম কথাই হলো যে বান্ধবী তো আমার কাছেই সব কিছু করে। আর বান্ধবী না, অ্যাকচুয়ালিও বোন হয়, কিন্তু মানে বোন হলে হবে কি, কিছু কিছু বন্ডিং এমন থাকে যে বোনের থেকেও বেশি বান্ধবী। তো ওর সাথে ঠিক আমার সেরকমই সম্পর্ক। তো দেখতেই পাচ্ছি এখানে আমি পার্টি মেকআপ শুরু করে দিয়েছি। তো টান টান এখানে পর পর পার্টি মেকআপ চলতেই আছে, একের পর এক বসতে আছে আর একের পর এক ছাড়ছি আমি করে। তো প্রত্যেকেরই হেয়ার স্টাইল পুরোটাই আলাদা আলাদাভাবে ডিফারেন্ট করেছিলাম, আর তাদের শাড়িগুলোও ঠিক ডিফারেন্ট ছিল। তো যাই হোক, বিয়েবাড়ির কোলাহল বুঝতেই পারছো যে হুড় করে লোকজন চলে আসা, এটা ওটা, এর জন্য খুব কমফোর্টেবল ফিলও করতে পারছিলাম না, কারণ এই ঘরটার মধ্যে এত লোক ঢুকে যাচ্ছিল আর আমার এত জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, বেশ বিরক্তই হচ্ছিলাম। তো সেখান থেকে পার্টি মেকআপ কমপ্লিট করে সব কিছু করে টোরে বাড়ি ফিরে এসে, কারণ আমার ফিরতে ফিরতে 7টা প্রায় বেজে যায়, তারপর ফিরে এসে খুব তাড়াহুড়ো করে ফুল ফ্যামিলিরই ইনভাইট ছিল, কিন্তু এখানে আমি আর আমার ভাই গিয়েছিলাম, কারণ আমাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, যার দরুন কেউই যেতে পারে না। কিন্তু আমরাও যেতাম না, অ্যাকচুয়ালি আমি তো যেতামই না, কিন্তু আমাকে যেতে বাধ্য হলাম। মানে এই হাসি মুখটা দেখছো, এই হাসি মুখের পেছনে একটা বিরাট বড় সুখ রয়েছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এই যে বললাম প্রিয় বান্ধবী, প্রিয় বোন, তো তেনারই বিয়ে, তো সেখানে না গেলেই নয়। তো দেখা যাক, এখানে কিছু পর্ব তোমাদের শেয়ার করি, কারণ আমাকে থেকেছিলাম, আমি থাকতে বাধ্য হয়েছিলাম, কারণ ওরা ছাড়ছিলই না। তাও তো আমি গায়ে হলুদ, বিবি, এগুলোর সময় আমি যেতে পারিনি। ওরা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, ইভেন ফোন করেছে। আমার খুব খারাপ লেগেছে যে এই মুমেন্টেই আমার সাথে এমন একটা জিনিস, আমাদের পরিবারের সাথে এমন একটা জিনিস ঘটে গেছে, যেখানে আমি ওর বিয়েটা আনন্দই উপভোগই করতে পারলাম না। তো যাই হোক, তারপরে তো চলে গেলাম, গিয়ে দেখলাম এখানে দেখতেই পাচ্ছ আমি বান্ধবীর সাথে একটু ফটো তোলার জন্য পোজ দিতে থাকছি, আর আমার ভাই কিন্তু হয়ে গেছিলো ক্যামেরাম্যান তখন সেই মুহূর্তের জন্য। তারপর আমি আমার বান্ধবীর সাথে গল্প করছিলাম যে হ্যাঁ কী করব না করব বা কী বৃত্তান্ত, তো কী করছিস বা কী করবি, কী প্ল্যান আছে, সব রকম বিভিন্ন রকম যেটা গল্প হয় আর কি বিয়ের মণ্ডপে, সেরকমই গল্প করছিলাম। ও আমার সাথে গল্প করে যাচ্ছিলো, ও আমাকে সমানে বলছিল তুমি আসোনি, আমার তোমার উপর রাগ হয়েছে দিদি। তো যাই হোক, কী আর বলবো। তারপরে আমি বললাম দেখ, বলছে তুমি তাহলে অ্যাটলিস্ট আমার বিদায়ের সময় এসো, আমার তো সকালবেলা বিদায়, তো তখন এসো। বিশ্বাস করো গাইজ, আমার পরিবারের সাথে এত বাজে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার পক্ষে সম্ভবই হয়নি ওর বিয়েতে পুরোপুরি এনজয় করা আর পুরোপুরি ওর সাথে যোগদান করা। তো যাই হোক, আমি খুব কষ্টই পেয়েছি, আমিও খুব কষ্ট পেয়েছি যে যেতে পারিনি, ওরও খারাপ লেগেছে। তো কিছু করার নেই না, এগুলো তো আর আমাদের হাতে থাকে না। তো চলো ওর বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। কারণ আর সব থেকে বড়ো কথা, শেয়ার করার আগে তোমাদের সমস্ত ক্লিপই এখানে দিয়েছি, অ্যাড করেছি। বান্ধবীর সাথে কথা কিন্তু শেষ হয় না, জানো তো। আর সব থেকে বড়ো কথা, এখন সে বিবাহিত জীবনে পা দিচ্ছে। এতদিন ছিল সে আমার বন্ধু, তখনকার গল্প আলাদা আর এখনকার গল্প অনেক আলাদা, ডিফারেন্ট। তো যাই হোক, মনটা তো একটু খুবই খারাপ, কী আর করা যাবে। তো বান্ধবীর বিয়ে, আর দেখতেই পাচ্ছ যে বারবার বলছে তুমি দিদি, তুমি কিন্তু আসবে দিদি। আমি বললাম দেখ, আমি পারলে অবশ্যই আসবো, কিন্তু কি করব, বিদায়ের সময়ও আমি যেতে পারিনি। এটা আমার কাছে খুব কষ্টের, কারণ আমি চেয়েছিলাম যেতে। বিশ্বাস কর, তুই কিছু মনে করিস না বোন আমার, আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারিনি। তো চলো এখান থেকে শুরু হোক বিয়ের কিছু পর্ব। ও ভয় পেয়ে আস্তে 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 ওরা হাঁপিয়ে গেছে, পাঁচজনা ধরেছে। কিন্তু আচ্ছা, এবার প্রিয়া
হ্যাঁ নিচে পানটা খুলে এবার একে অপরের দিকে পুরোপুরি তাকাও। বিয়ের মালাটা কি হলো? ওখানে মালাটা ঠিক আছে। এবার পেছন দিক দিয়ে তুলে দাও। হ্যাঁ এই ফুলের মালাটা ও মালা কোথায়? মালা দান করবো আমার কাছে। উলু দেবে খোলো তো, পেছন দিক দিয়ে মালাটা খোলো তো। তোমার মালাটা খুলে দাঁড়া, আগে পড়াবি না। মালাটা খুলো, তোমারটা খুলো। হ্যাঁ ওর এই মালার ভেতর দিয়ে ওর গলায় পড়া। ওর ভেতর দিয়ে এটার ভেতর দিয়ে ঢোকা। হ্যাঁ এবার ওকে পরিয়ে দিই। দুবার হলো, দুবার। হ্যাঁ আরেকবার আরেকবার হবে। হ্যাঁ আরেকবার ওই রকম করো। ঠিক আছে, ছড়া পড়ো। এই সবাই চুপ। চিন্তা করতে হলেন মন, যখন হলেন শিলের জন্ম শিলাই করে দশা কর্ম। বিধি আছে নিয়ম নাই, চলে যায় ব্রহ্মাশয়। ব্রহ্ম বিষ্ণু মহাশয় সেই জায়গায় আছেন ছেলের সন্ধান। খার মাল দপন হাতে বর চললেন, বিয়ে করতে চললেন বর কন্যাদের বাড়ি। আয়া করেন তাড়াতাড়ি, সবে এসে বরণ বড়ি। ডানি হবে বলো হরি গৌর গৌর গৌর, বর বড় না কন্যা বড়। এটা করতে যাও না, হ্যাঁ বাস হয়ে যাবে এমনিতেই সামনে লাই। ঠিক আছে, ওম মম ব্রতে কে হৃদয়ং দদামি মম চিত্ত মনো চিত্তে অন্তস্থ মম বাদো চ তমেনা যুদস্য প্রজাপতি তিস্তা নিজন ভুক্তা সিদ্ধুরেব তাধমে সুমঙ্গলীয় রিয়ং বধুর ইমান সুমিত পশ্যত সৌভাগ্য মৎস্যৌ দত্তা যস্তানাং বিপরতেন। ওম অগ্নি শুম্ভ সহিত সিন্দুর তিলক গব্য হাস্যা ইহ সহস্র গজনের উপরে আছে লক্ষ্মী হইছে সদা। শোনো, এই হাতটা এই স্মৃতিতে দেওয়ার আগে পর্যন্ত তুমি দেখতে পারো। ঠিক আছে, নিয়ে গেলে এবার যে দেখা হয়ে গেল, তারপরে আমার দিকে মুখটা করবে, করে সিঁদুরটা আগে টেনে দিলে পিছনে যে কাপড়টা তুমি ধরে আছো এরকম করে টেনে ওর সামনে মুখটা ঢেকে দেবে। ঢেকে দেবে, মুখটা দিয়ে দেবে। যাও ওখানে। আচ্ছা, পিছনে দিদিভাই কি দরকার আছে? ফাইনালি সিঁদুরদান কমপ্লিট হলো। আর এই সময়টা মেয়েদের মনের ভেতর যে কী চলতে থাকে তা একমাত্র ভগবানই জানে। বিভিন্ন ভয়, আনন্দ, আবার খুব কষ্ট, সব কিছু মিলিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা ভিডিওর শেষে আমি ফটো ক্লিপ দিই, আর এখানেও সেই ফটো ক্লিপ দিতে একটুও ভুলিনি। তো ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। অনেক ইনস্টাগ্রামে কিন্তু ভিডিও চলে এসেছে, তো অনেক ভিডিওগুলো দেখো। আর আমি অনেক দিন তোমাদের কাছে ভিডিও আনতে পারিনি, কারণ ওই যে বললাম পরিবারের ওপর দিয়ে একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আর সেই ঘটনাটা ঘটে যাওয়ার জন্যই আমার থমকে যাওয়া। তো আমিও কোনো রকমভাবে ভিডিও দিতে পারিনি, করতে পারিনি, কিন্তু সব কিছুর মধ্যেও তো আমাদেরকে সেই জায়গাটা কাটিয়ে উঠতে হয়। তো এই নয় বান্ধবীর বিয়ে থেকেই শুরু করলাম কাটিয়ে ওঠা, কী আর করা যাবে। তো যাই হোক, ভালো লেগে থাকলে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ইনস্টাগ্রামে লাইক করতে ভুলো না, আর ফলো করতে ভুলো না, ওখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আমি সুচরিতা। টাটা।